মাথা খেয়ে নিচ্ছে, কখন আসবি কখন আসবি কখন আসবি। কেমন লেগেছে তোর এটা? দারুণ হয়েছে, দারুণ হয়েছে, লিটারালি সেই হয়েছে। ভালো হয়েছে না? তো এই হচ্ছে রামছাগল। রামছাগল এসছে এতদিন পর। কি এটা বাঘের ছাপ? এই সেই বিখ্যাত ব্যাগ। আমার সাথে আমার ভাই জাস্ট একটু আগে কথা হয়েছে, বল দাদা আমি বেরিয়ে গেছি একদম আগামীকাল ভোরবেলায় ও বাড়ার সাথে ঢুকে যাবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে শিলিগুড়ি বাস স্ট্যান্ডের এখানে, ঠিক আছে। তো অনেক দিন পরে কলকাতা যাচ্ছি দিগত। হচ্ছে আমাদের বাস, কলকাতার বাস, দেখতেই পারবে, এনবিএসটিসি রকেট। শীতকালের সময় না চায়ের থেকে কফি একদম বেস্ট। কফি পাউডারটাকে না আমি এই কাপটার মধ্যে দিয়ে দিই। আমি জানি না কতটা কফিটা লাগবে না লাগবে। এখানে গরম জল আমি করে এনেছি, পুরো ফোম হবে এরকম। কফিটাকে পুরো ফোম টাইপের হয়েছে, আর সঙ্গে আরো কত সুন্দর কাজ করেছি, ছড়িয়ে ছিটিয়ে। যা তো অবস্থা দেখো এখানে। কিছু হবে না, খেয়ে লাগো তুমি, কিছু অসুবিধা, খাও আগে। ভালো আছে না? ওটা পিএম পাঠিয়েছিল ওই তোমার কবে যাতে ফোম হয়ে যেতে ফ্যানা, ওটার জন্য ওই মেশিনটা দিয়ে করেছি। এটা মেশিনটা যেটা এসছে। আমার বাবার অ্যাকচুয়ালি কফি টফি খেতে খুবই ভালোবাসে, আর এরকম ফোম টাইপের কফি মানে বাবা যিনি রেস্টুরেন্টে খেয়েছে, বাড়িতে খুব একটা খাইনি, ওই জন্য বাবা একটু অবাক হয়ে গেছিলো। এই কফিটা আমি আমার জন্য বানিয়েছি। দোকানের মতো হয়তো হয়নি, কিন্তু অনেকটা কাছাকাছি এসছে আশা করা যায়। অ্যাকচুয়ালি শীতকালে বাড়িতে লোকজন আসছেও না, এরকম টাইপের কফি বানিয়ে দিলে খেতেও ভালো লাগবে, আর দোকান একটা ভাইসও দেবে একদম। তো অলমোস্ট সন্ধ্যে এখন 8:15 বাজে। এখন আমি একটু দোকানে যাব, তার কারণ ভাই তো আগামীকাল আসছে। একটা সারপ্রাইজ মানে একটা হাটকে সারপ্রাইজ, ও ভাবতেই পারবে না একদম কি ওয়েট করছে ওর জন্য। তো আমি তো হাতে কয়েকটা কাজ নিয়ে বেরিয়েছি। আমার একটা বন্ধু ফোন করলো, বললো তুই কাজকর্ম করে যা পারিস করে আমাদের বাড়িতে চলে, আজ রাত্রিবেলা করে পাঠিয়ে হবে। এই গাঁদা ফুল নিচ্ছি তার কারণ কালকে যেহেতু ভাই আসবে, ওকে মেনলি বরণ করবো এটা দিয়ে। কালকেও বাস থেকে নামবে, আর ওর দাদা ওকে বরণ করবে। কি দিয়ে বরণ করবে? গাঁদা ফুল দিয়ে ওকে বরণ করবে কালকে। আমি এখন এই বারাসাতের মোড়ে এসেছি, ঠিকঠাক উপরটাতে না বিয়ে বাড়ি হচ্ছে, দেখি প্রচুর লোকজন সব জামা কাপড় পরে সব ঢুকছে এখানে। মোড়ে বেসিক্যালি এসেছি একটু ভালো কফি কিনবো আর কি, তার জন্য আসা। কেউ বলে ব্রু গোল্ড ভালো বা ব্রু ভালো, আর কেউ বলে নেসকাফে ভালো, কোনটা ভালো আমি নিজেও জানি না। তো আমি ব্রুয়ের গোল্ডটা নিয়ে নিয়েছি। হ্যাঁ, এটা তো মনে ফ্লেক্স যেটা ছিল ওইটাই তো, এটা কোনো রকম ভাবে করে ঠিকঠাক করা হয়েছে। তো বাবা এটা নিজের হাতে দেয়ালটা ফুটো করে ভালো করে পুরো সেট করে দিয়েছে। এখন রাত্রি অলমোস্ট প্রায় এখন 1:30। আগে কন্টিনিউয়াসলি ফোন করছি, ও ফোন ধরছে না, ও মনে হচ্ছে ঘুমাচ্ছে একেবারে। তো কিছুক্ষণ আগে আমার সাথে কথা হয়েছে, বলেছে তো বাসটা কি মধ্যমগ্রাম নামাবে না বারাসাত। কারণ আমি কিছুদিন আগে যখন এসেছিলাম শ্যামলীতে করে, তখন আমাকে মধ্যমগ্রাম নামিয়েছিল। এবার আমাকে তোকে আনতে যেতেই হবে, যত ভোরে আসুক না কেন। এতদিন পর ভাই আসছে, তো এক্সাইটমেন্টও কাজ করছে, ভালো লাগছে একদম। এমন অবস্থাটা হয়েছে, ঠিক আছে, মানে বাস আমাদের আসার কথা ছিল বারাসাত থেকে, বারাসাত ওখান থেকে আসতে পারেনি। ওখানে যেহেতু রাস্তার কাজ চলছিল বলে আমাদের বাসটা ডানলাপুর ওখান থেকে ঘুরিয়ে এখন আমি দাঁড়িয়ে আছি 3 নম্বরের এখানে। এখানে র্যাপিডো বুক করলাম, করে এখন যাবো হচ্ছে হেলাবর্তনের ওখানে। কি অবস্থা! তো সকাল এখন ঠিক 6:50। আমার তো মোটামুটি রাত্রিবেলা খুব একটা বেশি কিছু ঘুম হয়নি, এই উঠে এখন জাস্ট ভাইকে আনতে যাচ্ছি। তো ভোরবেলা দাদাকে লিটারেলি আসতে বললাম, ঠিক আছে। ও মানে মাথা খেয়ে নিচ্ছে, কখন আসবি কখন আসবি কখন আসবি, মানে ওই এত এক্সাইটেড কাজ করছে ওর ভেতরে, ও আর মানে সামলাতে পারছে না, ঠিক আছে। তো ওকে বললাম, তো এখন আসছে। আমি একদম বাড়ির সামনে চলে এসেছি, 1 মাসের কাছাকাছি বাড়ি থেকে দূরে, ঠিক আছে। এই তো আসলাম, আবার আমাকে বেরিয়ে যেতে হবে, কারণ আমার পাগল মাল। না তো গরম করবো আমি এখন, চলো। আমেরিকা থেকে এসছিস তুই? আমেরিকা থেকে এসছিস? মাথাটা ছিঁড়ে গেছে, আমি বেঁধে নিয়ে এসেছিলাম, দেখেছিস ভাই ছিঁড়ে গেছে। আরে বল, আমেরিকা থেকে এসছিস তুই? তো এই হচ্ছে রামছাগল এসছে এতদিন পর। এরকম গরম করলাম ওকে আজকে, তুই এতদিন পর আমেরিকা থেকে এসছিস। আমার এক সপ্তাহ থেকে আবার চলে যেতে হবে পরের সপ্তাহে, কারণ আমাকে এই সপ্তাহে মানে কম দিয়েছে, তারপরে সপ্তাহে আবার চলে যেতে হবে। তাহলে এসছি কি করতে পারে? তাহলে সেই আমাদের বাইক রাইড আজ থেকে 2 সপ্তাহ কি 3 সপ্তাহ আগে, আমরা 3 সপ্তাহ আগে আমরা করেছিলাম। আমরা একসাথে লাস্ট চা খেয়েছিলাম শিলিগুড়িতে, এখন আমরা আবার চা খেতে যাচ্ছি। তো আমরা এসছি এখন বাসুরিতে, এই ভোরবেলায় চলে এসছি।
যায়নি কত, শিলিগুড়ি থেকে ফিরলো। হ্যাঁ আমি সকালে নিয়ে চলে এসেছি এখানে। ঘরের ছেলে ঘরে ফেরাই ভালো, কি বলো, যতই বাইরে থাকুক। না অনেস্টলি বলতে গেলে ভাই এতদিন পরে এসছে, আবার এই একই জায়গায় এসে চাটাগুলো খাচ্ছি, আমার নিজের পার্সোনালি খুব ভালো লাগছে। হ্যাঁ ও আর 7 দিন মতো আছিস। পরের সপ্তাহ দেখছি, বলি পরের সপ্তাহ থাকা যায় থেকে যাবো, নাহলে চলে যেতে হবে। এই সেই বিখ্যাত ব্যাগ, যেই ব্যাগটা নিয়ে চালা গেছিলাম আমরা শিলিগুড়িতে। হ্যাঁ তার সঙ্গে আমার বেটের ব্যাগটা ছিল। তাও কি এই ব্যাগটা এখন ওয়েট অনেক কম। হ্যাঁ আগে তো যা ওয়েট ছিল তখন তো সব নিয়ে গেছিলি যে ব্যাগটা করে, না ছিল না, ওই জন্য তাই জন্য। দেখো ও কি করছে, দেখো ভাইকে দেখে। এই ওই যে তখন থেকে এসেছে, ঘুমিয়েছি না, এই জাস্ট একটু আগে আমি উঠেছি। উঠে মা আমাকে জিজ্ঞাসা করছে তুই কি খাবি ব্রেকফাস্টে। প্রত্যেক দিন তো ভাত জোটে, ঠিক আছে। আজকে কি করেছি, আজকে আমার ব্রেকফাস্টে এখানে ডিম সেদ্ধ, জ্যাম পাউরুটি আর হচ্ছে কলা, একেবারে সুন্দর হেলদি ব্রেকফাস্ট। ঘুম থেকে উঠতে এমনি তো আমাদের সবার লেট হয়ে গেছে। মেনলি ভাই আমাকে বললো যে ধর্মতলায় চল, ওই কিছু কেনাকাটি আছে পার্সোনালি। এখন দুপুরবেলা 3:30-এর সময় আমরা জাস্ট বেরিয়ে গেছি। ওয়েদারটা জাস্ট ট্রিমেন্ডাস লাগছে একদম। আমরা আর একটু গেলে আমরা পাহাড়ে উঠবো, কিছুটা দূর পাহাড় আছে। পাহাড়ের রেস আমি কাটাতে পারছি না। হ্যাঁ পাহাড় ওখানে। নিউ মার্কেটে আমরা জাস্ট ঢুকে গেছি, আর বাজে এখন ঠিক 4:10। নিউ মার্কেট তো সারা জীবনে ভিড়, কিন্তু আসতে ভালো লাগে, কিন্তু গাড়ি বা বাইক পার্কিং করতে আমার ভালো লাগে না একদম। আচ্ছা কোন মেয়ের জন্য নিচ্ছিস? হ্যাঁ যে শিলিগুড়িতে রেখে এসছিস সেটার জন্য? ফালতু নিয়ে লাভ আছে? ও মেয়েদের জন্য সোয়েট শার্ট নেবে। কি এরা বাঘের চাল? এগুলো কিরকম দাম আছে এগুলো? 250, 450। আচ্ছা আর এই কোটগুলো কি দাম আছে? 650 টাকা কোটগুলো। নিউ মার্কেটে এসেছি আমি নিজের জন্য পার্সোনালি, এবারে আর কিছু কিনছি না এখন এই মুহূর্তে, শীতকালে প্রচুর জিনিস বাড়িতে আছে। ভাই ওই একটা দোকানে ঢুকেছে, ওখানে ও পছন্দ হচ্ছে কি হচ্ছে না কিছু বুঝছি না, দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনছে। এখনও গার্লফ্রেন্ডের জন্য সাপের মতো জিনিসগুলো এখন নেবে। ওই উপরে ওইটা তো এখানে এই একটা লং কোট তো নিয়েছে, আর এখানে লং কোটের কালেকশন আরো বেশি ভালো আছে। এই আর একটা নেবে মনে হচ্ছে। কেনাকাটি শেষ হয়েছে, আর কিছু কিনবি কি? আমি এত কষ্ট করে ডিটারমাইন করে রেখেছিলাম যে ধর্মতলায় আমি আসি না কেন, আমি কিচ্ছু কিনবো না। আজকে আমি একটা সিঙ্গেল কি বলবো রুমালও পর্যন্ত আমি কিনিনি। হ্যাঁ 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 সেটাই আমার থেকে অবাক লাগে না, বাট ইয়েস আমি ডিসেম্বরের জন্য ওয়েট করে আছি। ডিসেম্বর না জানুয়ারি, মানে ডিসেম্বরটা পড়ুক তারপরে। বাড়িতে এসে কোনো মতে বসতে না বসতে আবার ভাইকে নিয়ে একটু বেরোবো, তার কারণ দুটো ফটো আমি অর্ডার দিয়েছিলাম, সেটা আজকে আসছে, ওটা ডেলিভারি নেবো, আর কিছু খাওয়া দাওয়া আছে করে একবারে বাড়িতে ফিরবো একদম। তো এই ফটোর দোকানটা থেকে আমি এখানে আমার মেয়ের জন্য জাস্ট ফটো অর্ডার দিয়েছিলাম। এটা হচ্ছে মেনলি একদম স্টেশন আছে, বারাসাত স্টেশন, তার সামনেই একদম। এই ফ্রেমটা আমার মেয়ের সাথে আমার ভাইয়ের, আমি কালকে অর্ডার দিয়েছিলাম, আজকে দাদা আমাকে ডেলিভারি দিয়ে দিয়েছে। কেমন লেগেছে তোর এটা? দারুণ হয়েছে লিটারালি সেই হয়েছে, ভালো হয়েছে না? হ্যাঁ ব্যাপক লাগছে। এইটা একটা আছে, তার সঙ্গে কি যেহেতু আমাকে বর্ষা ভাইফোঁটা দিয়েছিল, তো বর্ষা ভাইফোঁটা থেকে দিতে পারিনি এখনো, তো এইটা হচ্ছে বর্ষার জন্য, বর্ষার সময় দুজনের জন্য এটা সেই ভালো। এটা হচ্ছে আমি প্রিয় আমার ভাই গেছিলাম রেস্টুরেন্টে খেতে, তখন ওটা দামড়া বেটা, দামড়া বেটা।